আমার বাবার জন্য আমি কিছুই করতে পারিনি, সব সন্তানের মতোই আমার আক্ষেপ। এবং আমার এখনো মনে হয় আমি আমার মার জন্য কিছু করতে পারিনি কোনোদিন। আজকের এই সম্মানটা আমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে মনে করছি, যে আমার মাকে এটুকু আমি দিতে পারছি। আশিসদা, অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনার বোনের প্রতি, দিদির প্রতি, এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজের যারা আছেন সবাই, আজকের এই উদ্যোক্তা যারা, তাদের সবার প্রতি। এবিতে এত কিছু দেখানো হলো, এত গান গেয়েছি বা পুরস্কার পেয়েছি, সবকিছু দেখে আজকে নতুন করে আমার মনে হচ্ছে আজকের পুরস্কারটা আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। আমি 2020 সালে আমার বাবাকে হারিয়েছি করোনায়। আমি আসলে ড্যাডিজ গার্ল, আমার বাবার মেয়ে। আসলে আমার মার এত ত্যাগ, কিন্তু ওই যে মেয়েরা যে বাবার প্রতি একটা টান থাকে, সেই টান থেকেই বোধহয় আমার বাবাকে সবচেয়ে বেশি আমি ভাবতাম যে ভালোবাসি। আমার বাবার জন্য আমি কিছুই করতে পারিনি, সব সন্তানের মতোই আমার আক্ষেপ। এবং আমার এখনো মনে হয় আমি আমার মার জন্য কিছু করতে পারিনি কোনোদিন। তো আজকের এই উদ্যোগ কিংবা আজকের এই সম্মানটা আমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে মনে করছি, যে আমার মাকে এটুকু আমি দিতে পারছি। আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আজকে স্পটলাইট আমার উপরে না, আমি আজকে কেউ না। আমি পৃথিবীর রাজাও আজকে কেউ না, মায়ের সামনে তো কেউই কিছুই না, মা সবচেয়ে বড়। তো আমার সব স্পটলাইট আজকে আমার মার উপর। আমার মার অক্লান্ত পরিশ্রম, অনেক স্যাক্রিফাইস আজকে হয়তো এখানে দাঁড়াবার সে সুযোগ আমাকে করে দিয়েছে। উনি একজন ডিবেটার, উনি একজন সঙ্গীত শিল্পী যার কাছে আমার হাতে খড়ি হয়েছে, এবং উনি এতই ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট একজন মানুষ। ওনাকে ক্লাস 4 থেকে 6-এ উত্তীর্ণ করা হয়েছিল তার পরীক্ষা নিয়ে, যে সে সো ট্যালেন্টেড যে তাকে 2 ধাপ এগিয়ে দেওয়া হয়েছে স্কুলে। সেই মায়ের সন্তান আমি গর্বিত। মারা তো আসলে জান্নাতের গাছ, সেই গাছের ফল। আমরা আমাদের সর্বটুকু দিয়ে মানুষকে যে মিঠাসটা দেই বা সবার মধ্যে যে আনন্দটা ছড়াই, সে নির্যাস, সে প্রকৃত জিনিসটা হচ্ছে মা। হ্যাঁ, বাবার অনেক অবদান থাকে সন্তানের কাছে, কিন্তু বায়োলজিক্যালি, সোশ্যালি, ইমোশনালি 23 ক্রোমোজোম হলেও মার প্রভাব আসলে অনেক বেশি থাকে সন্তানের প্রতি বা সন্তানকে। তো আমি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি ভীষণ গর্বিত একজন সন্তান আজকে। আমার মাকে আমি আজকে হয়তো এই মা দিবসে কিছুটা আনন্দ দিতে পেরেছি। মার জন্য আমি কিছুই করতে পারিনি এবং কোনোদিন পারবও না। হয়তো সন্তান হিসেবে আমরা কেউই কিছু করতে পারি না বাবা মায়ের জন্য, দোয়া করতে পারি। আমরা সব থেকে আমাদের কাজটা করে যেতে পারি, কারণ এই শিক্ষাই প্রতিটা বাবা মা তার সন্তানকে দেয়। তো মা, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করে তোমাকে আজীবন সম্মান এনে দেওয়ার চেষ্টা করে যাব। এটাই আমার উপহার তোমার প্রতি। আর মার কথা ভাবলে একটা গান আমার এত মনে পড়ে, তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি। এই জগতে আসলে মায়ের চেয়ে বড়, মায়ের চেয়ে আপন কেউই নাই। মায়েরা ভালো থাকুক, মাদের জন্য অনেক দোয়া। আপনার সবাই, আমার মা সহ এখানে যে মায়েরা আছে, সকল মায়ের জন্য দোয়া করবেন। এবং আমার সামনে যারা আছেন, আমাদের সংবাদকর্মী ভাইয়েরা এবং অতিথি যারা, আপনাদের সবার মায়ের জন্য আমার অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ।